আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সো কেমন আছেন সবাই? হোপফুলি ভালো। আজকের থাম্বনেল দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন যে আজকে হচ্ছে গিয়ে আমার বার্থডে একটা ব্লগ হবে। আর এই কেক ফ্রম হচ্ছে গিয়ে কেক টাউন কাস্টমাইজ করা। সো যেটা বলছিলাম আর কি, আজকের বার্থডেটা কার? এটা হচ্ছে গিয়ে আজিয়ান বেবির, মানে আমার ভাতিজার বার্থডে। তার বার্থডে হচ্ছে গিয়ে বেসিক্যালি 15ই ডিসেম্বর। তো আমরা 15ই ডিসেম্বরেই গিয়েছিলাম, বাট আমার আপলোড করতে অনেক লেট হয়ে গিয়েছে। পরদিন হচ্ছে গিয়ে 16ই ডিসেম্বর। সো যাই হোক, এটা হচ্ছে আমার আজকের আউটফিট। যদিও ফুল ক্লিপস আমি নিতে পারিনি, বাট ড্রেসটা কিন্তু খুব সুন্দর ছিল। সো এই হচ্ছে আমাদের বার্থডে বয়। বার্থডে বয়কে হচ্ছে গিয়ে ড্রেস আপ করানো হচ্ছে, তাকে প্যাম্পার করা হচ্ছে, কারণ সে অনেক বেশি নার্ভাস। কারণ হচ্ছে গিয়ে অনেক বেশি লোকজন ছিল। আর এই যে দেখেন আলী হায়দারকে, তার মামির সাথে তার অনেক বেশি ভাব, মাশাল্লাহ। সো ২ জন মিলে একটু মজ-মাস্তিতে ব্যস্ত আছে। সো যাই হোক, বার্থডে বয়ের যেটা কথা বলতেছিলাম আরকি, বার্থডে বয় হচ্ছে গিয়ে সবসময় তার দাদা-দাদি, বাবা-মা, ফুপ্পির সাথেই থাকে। সো সাডেনলি এত লোক দেখার পর সে আরকি নার্ভাস ফিল করছে। আর এদিকে আমার ছোট খালা হচ্ছে গিয়ে তাকে চিয়ার আপ করার জন্য উইলসন দ্য বাস ছেড়ে দিছিল টিভিতে, বাট তারপরও সে নরমাল হতে পারছে না। এদিকে তো আলী হায়দারও উইলসন দ্য বাসের ফ্যান আছেই। আর এই তো মোটামুটি মানে হাফ রেডি করা হয়েছে আমার ভাতিজাকে, মানে আজিয়ানকে। আর এই গাড়িটা হচ্ছে কি তার নানু বাসা থেকে তাকে গিফট করা হয়েছে। অনেক সুন্দর গাড়ি। এই গাড়ির পিছু ভাইরে ভাই, সব বাচ্চা-কাচ্চা একদম হচ্ছে গিয়ে মানে এই গাড়িতেই বসবে। মানে বার্থডে বয় দূরে থাক, ওরাই বসবে এমন একটা। আসলে বাচ্চারা এরকমই হয়। একটা যেহেতু গাড়ি সে দেখছে। আর এই তো তারপর হচ্ছে গিয়ে আলী হায়দারও এসে মানে বসার ট্রাই করতেছে। তো আমার ছোট খালা তাকে বসায় দিল। সেও অনেক বেশি হ্যাপি। আর এই হ্যাপিনেসটাকে হচ্ছে গিয়ে আমি জাস্ট ধরে রাখার জন্য কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছি। এই তো। আর এখানে সবারই মোটামুটি অনেক ফটোগ্রাফি আর কি হলো। আর ওই যে পিছে দেখেন বার্থডে বয়কে হচ্ছে গিয়ে রেডি করানো হচ্ছে। সো আসলে অনেকদিন পর হচ্ছে গিয়ে আমরা সবাই খালাতো ভাই-বোনরা একসাথে হলাম, তো অনেক বেশি ভালো লাগছিল। আর এটা হচ্ছে গিয়ে আজিয়ানের মামি আজিয়ানের জন্য একটা বার্থডে কেক মেক করে নিয়ে আসছে। তার কিন্তু একটা পেজ আছে। আর এটার টেস্টও অনেক বেশি ভালো ছিল। খুব সুন্দর হচ্ছে গিয়ে ২ টা কেক। আর এই যে দেখেন আমার ছেলে। তারপর হচ্ছে গিয়ে ২ টা কেকই আমরা এখন টেবিলের মধ্যে আরকি সাজিয়ে কিছু ভিডিও-টিডিও করব। দেন হচ্ছে গিয়ে পিকচার-টিকচার নিবো। আরকি ফুল বার্থডেটা আরকি মানে খুব ভালোভাবেই আরকি, অনেকদিন পর যেহেতু ভালোই লাগতেছিল সবাই একসাথে। আমি যতদূর পেরেছি একটু ক্যাপচার করার ট্রাই করেছি। ওকে। সো এই হচ্ছে আজিয়ানের খুব সুন্দর ২ টা টেস্টফুল কেক। আর এখানে হচ্ছে গিয়ে পরিচিতি পালা চলতেছে। এখানে আপনারা সবাই কম বেশি ফেস চিনেন। আমার মেয়ে আছে, বোনের মেয়ে আছে, বোন আছে। সবাই আরকি আমরা একসাথে এরকম। আর এই যে দেখেন আজিয়ানের মা আজিয়ানকে চিয়ার আপ করার ট্রাই করতেছে। আর সাথে একটু পোজও দিচ্ছে আমার ভ্লগে। সো এই হচ্ছে ফুল সেটআপটা। ফুল সেটআপটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে এই হচ্ছে দিয়া আর সুফিয়ান, সূচনা, ওরা সবাই মিলে ফুল সেটআপটা করেছে খুব সুন্দর। এখানে আমি একটু ট্রাই করছিলাম আমার বয়টাকে একটু হাসানোর, বাট দেখেন সে অন্যদিকে ব্যস্ত। আর ওর নাম হচ্ছে গিয়ে আ রাজিন। ও হচ্ছে গিয়ে মনিষার ভাইয়ের ছেলে, এটা হচ্ছে গিয়ে বোনের ছেলে মুনায়েম। সো এই তো আমাদের বার্থডে বয়ের এখন হচ্ছে গিয়ে এন্ট্রি হবে। তাকে আমরা চাচ্ছিলাম খুব সুন্দর করে এন্ট্রি করানোর জন্য। বাট সে অনেক বেশি নার্ভাস। আর ছোট বাচ্চা যেহেতু বয়স মাত্র ১ বছর হলো, সে কী বা বুঝে। সো যাই হোক, সবাই অবশ্যই আমার ভাতিজার জন্য দোয়া করবেন। তাকে যেন আল্লাহ নেক হায়াত দান করে। আর আস্তে করে আমরা হচ্ছে গিয়ে এখন কেক কাটার পালা আরকি। কেক কাটা হবে। আর এগুলা করতেই রাত্রে ৯টা ৯:৩০ বেজে গিয়েছিল। আসলে পুরান ঢাকার সব অনুষ্ঠান একটু লেট নাইটই হয়। বাট আমার একটু তাড়া ছিল। কারণ হচ্ছে গিয়ে আগামীকাল যেহেতু ১৬ই ডিসেম্বর বন্ধ হবে, রাস্তাঘাট অনেক আরকি জায়গায় বন্ধ আমি পেতে পারি। সো যেটা আরকি বলতেছিলাম যে হ্যাঁ, এটাই হইছে। আমি যখন রাত্রে তাদের বাসা থেকে বিদায় নিয়ে আমি যখন বাসার দিকে যাচ্ছিলাম, মানে অনেক রাস্তা বন্ধ ছিল। তো অনেক বেশি ঘুরতি করে আমার হচ্ছে গিয়ে বাসায় পৌঁছাতে হয়েছিল। সো যাই হোক, ডাজন্ট ম্যাটার।
তো এই হচ্ছে কিছু আমরা ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি নিচ্ছিলাম। তাকে একটু একা, একা ট্রাই করছিলাম। আর এটা হচ্ছে আমার ভাই, ভাইয়ের বউ আর তার ছেলে ফুল ফ্যামিলি। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। সবাই মাশাআল্লাহ বলবেন। তাদের মাশাআল্লাহ একটা হ্যাপি ফ্যামিলি। তো আমি হচ্ছে গিয়ে তার একটু একা ক্লিপস নিতে চাচ্ছিলাম বাট ভয়ে ছিলাম কখন সে কান্না করে দেয়। সো যাই হোক সে তার বাবা আছে যেহেতু দাদা আছে, দাদি আছে সামনে তাই সে একটু নরমালি ছিল। তারপর হচ্ছে গিয়ে এগুলা করতে, করতেই আসলে অনেকগুলা টাইম আমাদের স্পেন্ড হয়ে যায়। এই কথা, সেই কথা, এই আসো, সেই আসো, সবাই একসাথে ভিডিও করি, ছবি তুলি। মানে আমাদের ফ্যামিলিতে যেহেতু একটু বেশি বড় সো সবকিছু মাশাআল্লাহ খুব ভালোভাবেই আরকি সেলিব্রেট আমরা করতে পারি। এই যে দেখেন তা কান্না রেডি। এটা হচ্ছে তার বড় ফুপি আর আগেরজন হচ্ছে বাচ্চার ছোট ফুপি। তাদের ২ ফ্যামিলিকে নিয়ে একটু ক্যাপচার করলাম। আমারও কিছু পিকস আমি নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার আরেকটা বোনের ছেলে। এই তো আমার ছেলের সাথে একটাই মাত্র আমার পিক আছে। খুব একটা ভালো পিক আসে নাই। তারপর গিয়ে হচ্ছে গিয়ে আ বড় ফুপি, বড় খালা মিলে মানে আরকি জোড়ায়, জোড়ায় মিলে, মিলে আমরা আর এই যে এটা হচ্ছে আমার আরেকটা ভাইগনা আরকি মুহাম্মদ। সবাই ওর জন্য দোয়া করবেন। আমাদের একটা লিটল মানচকিন। মাশাআল্লাহ আমাদের সবারই এখন আরকি ৩ টাই ছেলে, ৩ টাই একদম ছোট, ছোট কিউটি। আর রিসেন্টলি আমার আরেকটা খালাতো বোন আরেকটা কিউট লিটল বেবি মেয়ে বাবু হইছে। সবাই আসলে বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আর এখানে হচ্ছে গিয়ে কেক কাটা হয়ে যাওয়ার পর হচ্ছে গিয়ে কেক টেস্ট করার পালা। তো ফার্স্টেই বলেছিলাম যে ২ টা কেকই কিন্তু অনেক বেশি মজাদার ছিল। তারপর হচ্ছে গিয়ে রাতের বেলা ঝটপট আমি ওরকম ক্লিপস নেইনি। খাওয়া-দাওয়া করে আমি বের হয়ে গিয়েছিলাম। তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান।